চম্পনগরের চন্দ্রপদের গ্রাম আছে, একটি সন্তান হয়েছে, তাই তো ওই বিধাতা চলেছে ওই বাছা লড়াটে লাখো লিখতে। তাই দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই বিধাতার কাছে, ওই বিধাতার পদরোধ করে আমার কথা মতো ওই বাছা লড়াটে আমি লাখো লিখতে পারবো। দেখি সে বিধাতা কত দূরে গিয়েছি। বেশ, আর দেরি করব না। চিত্রগুপ্তি দ্বারাই আমি সংবাদ পেলাম চম্পকনগরের চাঁদ সওদাগরের গৃহমাঝারি একটি সন্তান জন্মগ্রহণ করেছে। আমি হচ্ছি ভাগ্য বিধাতা। আমার কর্ম হচ্ছে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লেখন লেখা। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে নিশ্চয়ই প্রবাদ হবার আগে ছুটে চললাম আমি সেই চম্পকনগরে। তবু চন্ডে প্রণাম হয় দাদা গো। আশীর্বাদ করে ভগিনী, তোমার মনের বাঞ্ছনা পূর্ণ হোক। এই অসময় পথ মাঝে এমন কিসের কারণে পদ্মাবতী? ওগো দাদা, আমি এসেছি বহু আশা নিয়ে তোমার নিকটে, জানি না আজকে দিনে আমার মনের আশা পূর্ণ হবে কি না। এমন কি আশা নিয়ে এসেছো বোন? দাদা গো, আমার দুঃখের কথা শুনতে গেলে তার আগে যে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। পদ্মাবতী, দাদা এ কি বলছো বোন? তুমি হচ্ছে আমার বোন, তোমার হচ্ছে আমি দাদা। দাদা বোনে 300 অঙ্গীকার? জানি না এমন কি কথা বলবে আজকের দিনে 300 অঙ্গীকার করতে বলছো আমাকে। তাই বোনের মনের কথা রাখতে এই মুহূর্তে আমি তোমার হাতে হাত রেখে 300 অঙ্গীকার করব। বেশ, বলো দাদা, 100, 200, 100 বা? ভগিনী তুমি যাহা বলিবে আমি পালিব শতবার। দাদা গো, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, জানো দাদা। আজ তো বলো তো, আজ তুমি কোথায় যাচ্ছ? আমি ছুটে চলেছি চম্পকনগরে। চম্পকনগরে? ওই চম্পকনগরে যাচ্ছ কেন দাদা? ওই বাছারে ললাতে লিখন লিখবো বলেই ছুটে চলেছি আমি। ওগো দাদা, আজ তোমার সঙ্গে আমার সঙ্গে তুমি 300 অঙ্গীকার করেছো। সত্যই বল। কেন করেছো জানো দাদা গো? আমি একদিন গিয়েছিলাম চম্পকনগর ওই চাঁদের কাছে একটি পুষ্পরাশাই। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে তাড়িয়ে দিয়েছি। তারপর সেই অপমানে প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় লেখন লিখতে হবে ওই বাছা লুলোটি। আমার কথা মতো দাদা। পদ্মাবতী, এ কি বলছো বোন? আমার কলমে যা উঠবে তাই লিখবো ওই বাছারে ললাতে, কারু কথা মতো নয়, অথবা তোর কথা মতো নয়। দাদা শোনো দাদা গো, আমার কথা মতো যদি ওই বাছা লুলোটি না লেখো তাহলে যে আমার কাজ আর সমাধান হবে না দাদা গো। সত্যই, তুমি যদি তাই হয়, আমি ভুলেই গিয়েছিলাম তোর সঙ্গে আমি 300 অঙ্গীকার করেছি। আর সত্যতা যদি লঙ্ঘন করে হয় তাহলে যে আমরা দেবতারা মিথ্যে হয়ে যাব। এই মুহূর্তে তোর কথা মতো লিখবো আমি বাছার ললাতে আমি লিখুন। ছুটে চললাম সেই চম্পকনগর। দাদা ওই তো আজ বিধাতা চলেছি ওই বাছা লুলোটি লেখন লিখতে। আমার কথা মতো ওই বাছা লুলোটি যদি না লেখন লেখি তাহলে যে আমার কাজ আর সমাধান হবে না। কোথায় ধাত্রীমা? রানীমা, ধাত্রীমা চলো এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করি। তাই শরীর বড় ক্লান্ত, হ্যাঁ রানীমা, তাই কিছুক্ষণ আমি বিশ্রাম করব। বেশ। আপনার খোকনকে আমাকে দিন। কত সুন্দর ছেলেটা, একবার আমার মতো ফর্সা হয়েছে একবারে। ধাত্রীমা আমার সন্তানকে কাঁদাইও না। কাঁদবে না? কেমন যে চুপ করো। দেখছে না দেখছে, আমার কাছে আসতে না আসতে কান্না করতে শুরু করলো। কারণ আচ্ছা বলো তো ধাত্রীমা, রানীমা, আমার সন্তানকে সুন্দর করে তুমি তেল দিয়ে ডলিয়ে দাও। ঠিক বলেছেন। আমি আপনার খোকনকে তেল দিয়ে দেবো, আর আপনি একটা ঘুম পাড়ে নিয়ে গান করুন। তাহলে ঘুম পাড়ে নিয়ে গান শুনে আপনার কোন ঘুমিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। তেল তো দেখছি না রানীমা, তেল তো নাই। ও এই যে এখানে আছে, এই তেলটা দিলে ভিজাবে। বেশ বেশ তাই হবে। ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, ওই আমার খোকন ঘুমালো পারা জুড়ালো।
আমারই খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ও মালো পারা জোড়ালো। তোরা কে কে দেখিবি আয়, খোকন যে ঘুমায়। তোরা কে কে দেখিবি আয়, খোকন যে ঘুমায়। আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ও মালো পারা জোড়ালো। সোনা চাঁদের সোনা, সোনা চাঁদের সোনা, না ফুল ফুটে গাছে তারাই ওঠে আকাশে, ফুটে গাছে তারায় ওঠে আকাশে। না ফুল ফুটে গাছে তারাই ওঠে আকাশে। আমার খোকন সোনা ঘুমিয়ে গেলে, খোকন সোনা ঘুমিয়ে গেলে, আরে দেখবে না সারা খোকন ও মালো। ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন সোনা চাঁদের কোনা, খোকন ও মালো পারা জোড়ালো। রানীমা, আপনার গান শুনে আপনার খোকন ঘুমিয়ে গেছে। সত্যি ধাত্রী মা? তাই বলি কি রানীমা, আজকে ৬৬ দিন, হ্যাঁ হ্যাঁ, এই আজকের দিনে আতর ঘরে থাকতে হয়। ঠিকই বলেছো ধাত্রী মা। এই ৬৬ দিনে আতুর ঘরে থাকবো আমরা, তাই সকাল হলেই আমরা আতুর ঘর থেকে বেরিয়ে যাব। তাই বলছিলাম আমি কি, আমার শরীর বড় ক্লান্ত, হ্যাঁ রানীমা, আমি কিছুক্ষণ আমার সন্তানকে নিয়ে আমি বিশ্রাম করি, আর তুমি সুন্দর করে এই আতুর ঘরে তুমি দ্বার বেশ, পাহারা দাও। তাই হবে। আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি হয়তো জানেন না, আমি ৬ মাস জেগে থাকতে পারি, জানেন? ৬ মাস জেগে হ্যাঁ। থাকতে পারেন? ৬ মাস। এ কি বলছে? হ্যাঁ, আপনি বিশ্রাম করুন। হ্যাঁ, ঠিক আছে। একে কি করছো তুমি? ৬ মাস তুমি জেগে থাকতে পারো, আর এখনো তুমি? আমি ঘুমটাকে তাড়ালাম, বুঝলি? এই তো যেন চম্পকনগরে আমি পদার্পণ করেছি। এই মুহূর্তে নিশি প্রভাত হবার আগে ওই বাছারে ললাতে আমাকে লিখন লিখতে হবে, কেননা একটিবার যদি সূর্য উদিত হয়ে যায় এই আতর ঘর আমি পরিত্যাগ করতে পারবো না। তাই তো এই মুহূর্তে ওই বাছারে ললাতে আমি লিখন লিখব। ওই আমি লিখিলাম বাছার ললাতে হে ওই নয় এমন লিখন লিখব আমি, কে খন্ডাইতে পারে আমি
দ্বাদশ বৎসরে যেন বাছা লেখাপড়া করবে, দ্বাদশটি বৎসরের মধ্যে নিজের মামিমাকে হরণ করবে, নিজের মামিমাকে হরণ করবার পর বিবাহের জন্য উন্মাদ হয়ে পড়বে, দ্বাদশটি বৎসরের মধ্যে সে বিবাহ করবে। তারপর ওই না বিবাহ বাসরে দেখো আবার বাছাকে দংশিবে আমি। ওই না তাহার স্ত্রী বক্ষে লইয়ে সাগরে ভাসিবে আমি। আমি লিখিলাম বাছার ললাটে হে, এই তো যেন আমার লিখন লেখা শেষ হয়েছে বাছারের ললাতে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে এই আতর ঘর থেকে আমাকে পরিত্যাগ করে যেতে হবে। যাই যাই, এই মুহূর্তে আমি আতর ঘর পরিত্যাগ করি। কি? কে তুমি আতর ঘরে? ছি 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 ছি। এই পুরুষ মানুষ হয়ে তুমি আজকে দিনে আতর ঘরে প্রবেশ করেছো? কি তুমি? সত্যি পুরুষ মানুষ হয়ে আতর ঘরে প্রবেশ করেছি, মহা ভুল করে ফেলেছি। কিন্তু জানো, আমি যে সামান্য পুরুষ নই, তুমি সামান্য পুরুষ নও, আমি হচ্ছি ভাগ্য বিধাতা। বিধাতা? তবু চরণে প্রণাম হই বিধাতা। আইসমতি ভব, জানিতে কি পারি কে তুমি এই আতর ঘরে? আমি হই ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ বিধাতা। সত্যি না জানি কোন জন্মে পূর্ণ করেছিলে বলে আজকের দিনে এই বিধাতা ঠাকুরের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। ধাত্রীমা, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। আমি তোমার পথ ছেড়ে দেবো বিধাতা, কিন্তু তার আগে একটি কথা তোমায় বলে দিতে হবে। আতর ঘর তুমি কেন এসেছিলে? আমি এসেছিলাম ওই বাছারের ললাতে লিখন লিখবার জন্য। তাহলে তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা? সত্য, এই লিখন লেখা শেষ হয়েছে। এবার আমাকে নিজের কুটিরে প্রদর্পণ করতে হবে। তুমি যাবে বিধাতা, তো যাওয়ার পূর্বে তোমায় একটি কথা বলে দিতে হবে আমায়। বাছার ললাটে এমন তো লিখন লিখেছো, তুমি বলে না দাও। না ধাত্রীমা, না, যা কিছু লিখেছি ওই বাছারে ললাতে আমি তোমার কাছে প্রকাশ করে বলতে পারবো না, পারবো না, পারবো না। তুমি যদি না বলো আজকে দিনে তোমার আমি পথ ছাড়বো না বিধাতা। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা, হ্যাঁ। তুমি কি ভেবে দেখেছো তুমি আমার পথ ছাড়তে চাইছো না? তুমি আমার যদি পথ না ছেড়ে দাঁড়াও, পূর্ব আকাশে সূর্য উদিত হবে। একটিবার যদি সূর্য উদিত হয়ে যায়, সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। তাহলে বলে দাও না বিধাতা, তাহলে বলে দাও। আমি পারবো না বলতে ধাত্রীমা, আমি পারবো না। ও দারুণ বিধি রে, কি লিখনে লেখিলে বাছার ললাটে। বলো না বিধাতা, কি বলছো তুমি? ওগো বলো বলো, ওগো বিধাতা বলো না আমাদের দারুণ। আরে হায়ো রে দারুণ বিধি, এ ছিল কপালে ধারণ। ধাত্রীমা, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। আরে তুমি যদি না বলো বিধাতা, তে জীব জীবন। না ধাত্রীমা, না। বুঝতে পেরেছো তো বিধাতা? আমি যদি না বলি, তাহলে আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো বিধাতা। তুমি কি পাগলিনী হয়েছো ধাত্রীমা? কেন বিধাতা, কেন? এই সুন্দর জীবনকে তুমি গঙ্গার জলে বিসর্জন দিতে চাইছো? তুমি হয়তো জানো না ধাত্রীমা, 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জন্ম পাওয়া যায়। মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম। না জানি এই জন্ম যদি তুমি বিফলে হারিয়ে ফেলো, কোনোদিন তুমি মানব জন্ম পাবে কি না। আর এই প্রাণকে তুমি বিসর্জন দিতে চাইছো, দিও না ধাত্রীমা, দিও না। আমি কেন প্রাণকে বিসর্জন দিতে চাইছি জানো বিধাতা? কেন? এই হতভাগী এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে, তাই আমি শুনতে চাইলাম বিধাতা। তো হয় তোমার একবার বলো না। ধাত্রীমা, হ্যাঁ বিধাতা। বারবার করে তুমি একই প্রশ্ন করো তুমি আমার কাছে।
বারবার করে শুনতে চাইছো সেই বাছার ললাতে লিখনের কথা। হ্যাঁ বিধাতা, আমি বলবো, বেশ বলো না। আমি বলবো, কিন্তু ধাত্রীমা ওই বাছার ললাতে লিখনের কথা শুনবার আগে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। শক্ত হতে হবে। না জানি সেই লিখনের কথা শুনবার পর সারা আকাশটা ভেঙে পড়বে তোমার মস্তকে, না পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। না বিধাতা, তোমাকে নিজেকে শক্ত হতে হবে। আমাকে শক্ত হতে হবে। শুনবে? এই কথা বলতে বলতে তোমার চোখে জল কেন বিধাতা? এমন কি লিখেছো তুমি? শুনবে? বেশি বলো না। একই প্রশ্ন বারবার বলো বলো বলো। সেই প্রশ্নের কথা শুনে আমার ধৈর্যের বাঁধ তুমি ভেঙে দিয়েছো। তবে শোনো ধাত্রীমা, বেশ বলো। ওই বাছারে ললাতে এমন কি লিখেছি জানো? বাছার আয়ু হবে শুধুমাত্র 12টি বৎসর। 12টি বছর। 12 বৎসরের মধ্যে লেখাপড়া করবে। তারপর? 12 বৎসরে নিজের মামিমাকে হরণ করবে। বিধাতা, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, 12 বৎসরে সে বিয়ে করবে। বিবাহ রাত্রিতে আমি যার বলতে পারছি না ধাত্রী, না। বলতে পারছি না। না বিধাতা, না, তোমাকে বলতেই হবে। সেই কথা বলবার আগে যেন আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে আসে। তোমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে যাচ্ছে। সেই কথা যেন প্রকাশ করে আমি বলতে পারছি না এই আতর ঘরে। তোমাকে বলতেই হবে, নইলে তোমার পথ ছাড়বো না কিন্তু আমি। ধাত্রীমা, বিবাহ রাত্রিতে সেই বাচ্চাকে দংশন করবে, সেই পদ্মার কাল লাগিয়ে নিতে। না বিধাতা, না, তুমি বাচ্চার লালাটা লিখন লিখতে পারো না। দোহাই তোমার, আমি জোড়হাত করে বলছি বিধাতা লিখন তুমি ফিরিয়ে নাও। পারবো না, ফিরিয়ে নাও বিধাতা, তুমি ফিরিয়ে নাও। পারবো না ধাত্রীমা, পারবো না। যেই লিখন আমি একবার লিখে দিই, সেই লিখন আমি আর ফিরিয়ে নিতে পারি না। বিধাতা, আজকের দিনও ওই লিখন আমি ফিরিয়ে নিতে পারবো না ধাত্রীমা। তুমি এই লিখন বাচ্চার ললাটে লিখতে পারলে বিধাতা? তুমি না দেবতা? দেবতা হয়ে তুমি এত নিষ্ঠুর হলে? নিষ্ঠুর হয়ে তুমি বাচ্চার ললাটে লিখন লিখলে বিধাতা? তুমি ঠিকই বলেছো ধাত্রীমা, আমি একটি নিষ্ঠুর, আমি পাষাণ। আমার এই হৃদয়খানা পাথর দিয়ে নির্মিত করা আছে। তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি জানো না ধাত্রীমা, এই লিখন আমি লিখতে বাধ্য হয়েছি তুমি লিখতে বাধ্য হয়েছো শুধুমাত্র একজনের সঙ্গে আমি 3 সত্য অঙ্গীকার করেছি বলে। একজনের সাথে তুমি 3 সত্য অঙ্গীকার করেছো। আমি যে একজনের আদেশের গোলাম, আদেশের গোলাম, আদেশের গোলাম হয়ে ওই নিষ্পাপ বাছার ললাতে এই অবাস্তব লিখনখানা আমি লিখতে বাধ্য হয়েছি। আমি জানি। ধাত্রীমা, তুমি না আমাকে কথা দিয়েছিলে হ্যাঁ। লিখনের কথা বলবার পর আমার পথ থেকে সরে দাঁড়াবে। এবার সরে দাঁড়াও। বেশ। আমি যে আতরঘর পরিতে করতে পারবো না সূর্য উদিত হলে। আমি তোমার পথ আমাকে ছেড়ে যেতে দিলাম দাও। বিধাতা, আমি তোমার পথ ছেড়ে দিলাম কিন্তু দাঁড়াও, বিধাতা। দাঁড়াও ধাত্রীমা। যাওয়ার সময় তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাই। আরেকটি কথা স্মরণ করিয়ে দিবে। সব সময় মাথাতে একটি কথা রাখবে, যেই লিখনের কথা প্রকাশ করে বলেছি এই আতর ঘরে, সেই লিখনের কথা তুমি এই লিখনের কথা কোনোদিন যদি কারো কাছে প্রকাশ করে বলো, প্রকাশ করে সেই দিন তুমি সঙ্গে 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 বলার সঙ্গে সঙ্গে শিলায় পরিণত হবে। না বিধাতা, না, এ কি করলে তুমি? আমি যদি কারো কাছে প্রকাশ করে বলি শিলায় পরিণত হব না? নিশ্চয় ধাত্রীমা, তোমার গৃহ মাঝারে তোমার একমাত্র সন্তান গোপাল রয়েছে। আমার গোপাল, আমার ছোট্ট গোপাল। দেখো, গোপাল যেন তোমাকে মা মা বলে হাতছানি দিয়ে ডাকে। গোপাল, এই মুহূর্তে ছুটে যাও তুমি তোমার গোপালের কাছে। গোপাল, এই তো আমার সুবর্ণ আমার সুযোগ। আমি এই গোপাল মুহূর্তে দেখতে পালিয়ে যাই, পালিয়ে যাই। গোপাল, কই আমার গোপালকে তো আমি দেখতে পাচ্ছি না বিধাতা। হাই রে ঠাকুর, কি অন্যায় করেছিল হতভাগী। এক এক করে 6-6টি সন্তানকে হারিয়েছিল। আবার সে মা ডাক ফিরে পেয়েছিল, আবার সে মা ডাক থেকে বঞ্চিত হয়ে যাবে। তুমি মানুষকে কাঁদাতেও পারো, আবার হাসাতেও পারো। আমি যদি লিখনের কথা কারোর কাছে প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হব, আমি বলবো না। আমি এই লিখনের কথা কারোর কাছে প্রকাশ করে বলবো না। আর যদিও বা প্রকাশ করে বলি আমি শিলায় পরিণত হলে আমার গোপাল, ছোট্ট গোপাল, কি এক মুষ্টি অন্ন তুলে দেবে তার মুখে, আমি বলবো না। আমি প্রকাশ করে বলবো না কারোর কাছে। ওই তো পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ও রানীমা, ধাত্রীমা, দেখুন না রানীমা, এই যে পূর্ব দিকে সূর্যোদয় হয়েছে। এ কি বলছো তুমি? আমাকে যে ঘরে যেতে হবে রানীমা। সত্যি জানো,
আজ পূর্ব দিকে যেন সূর্য উদয় হয়ে গেছে, যার জন্য তুমি আমায় জেগে তুললে। হ্যাঁ ধাত্রী মা, আমায় জেগে তোলার পরে সঙ্গে সঙ্গে কেন যেন তোমার সে চোখে জল দেখি আমি। আমার চোখে জল না তো রানীমা। কি হয়েছে তোমার? কই রানীমা? এই আতুর ঘরে কেন তোমার অমন করে চোখে জল? আমার চোখে জল কেন জানেন রানীমা? কেন ধাত্রী মা? আপনার খোকনকে দেখতে দেখতে আমার গোপালের কথা মনে পড়ে গেছে, তাই আমার চোখে জল এসেছে রানীমা, আমি সত্যি বলছি। না ধাত্রী মা, তোমার এই গোপালের কথা হয়তো তোমার মনে পড়েনি। কি বলছেন? এই আতুরে ঘরে থাকতে থাকতে হয়তো আমার খোকন থেকে তোমার সে লোভ লালস না, হয়েছে, না, না, তোমার না। মনে কোনো হিংসা হয়েছে। না, রানীমা, না, বলবেন না, কথা বলবেন না রানীমা। আপনার খোকনকে দেখে আমার কেন হিংসা হবে, কেন লোভ হবে বলুন? আমি না ধাত্রী মা, সবার ঘরে যাই আমি, সবার খোকনকে দেখে যদি আমার লোভ হয়, আমাকে কে ডাকবে বলুন? আর কেউ যদি না ডাকে, আমার ছোট্ট গোপালকে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারবো না। ঠিকই বলেন বলেছ না রানীমা, আপনার খোকনকে দেখে আমার কেন লোভ হবে বলুন? আমি আগে করে 6টি সন্তান হারিয়েছি তো। আমি জানি রানীমা। বলে না ধাত্রী মা, যে মায়েরা সন্তান হারায় সে মায়েরাই একমাত্র সন্তানের ব্যথা বোঝে। আপনি ঠিক বলেছেন। তাই আমার এই খোকনকে পেয়ে আমি সব কথাই ভুলে গেছি। এই খোকনকে পেয়ে আমি সবই কথাই আমার ভুলে গিয়েছি। আবার আমি মা ডাক ফিরে পেয়েছি। হ্যাঁ রানীমা, ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে, তাই আপনি মা ডাক ফিরিয়ে পেয়েছেন রানীমা। ধাত্রী মা, এই 6 ষষ্ঠীর দিনে আতুর ঘর থেকে বের হলে ষষ্ঠী পুজো করতে হয়। হ্যাঁ রানীমা, তাই চলো, আপনি ঠিক বলেছেন। দেরি না করে এই মুহূর্তে আমরা আতুর ঘর থেকে বেরিয়ে ষষ্ঠী পুজো করে আজকে আমরা গৃহে মঞ্চে ফিরবো। বেশ, তাই চলো। চলো।